রাখির শিডিউল দেখতে গিয়ে কিছু অজানা তথ্য চোখে পড়ল। সেই কোন ছোটবেলা থেকে রাখি সেলিব্রেট করি, কিন্তু কখনো এইভাবে ভাবিনি। বেশ ইন্টারেস্টিং, পড়তে লাগলাম। তারপরে মনে হলো আপনাদের সাথে শেয়ার করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মা ক্লাসেস। এরকমই অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। রাখির প্রাচীন ধারণা ছিল রক্ষা সূত্র। রাখি শব্দটি আধুনিক হলেও এর মূল ভাবনা অনেক পুরনো। প্রাচীন ভারতীয় ঐতিহ্যে রক্ষাসূত্র বাঁধার প্রথা ছিল। এটি ছিল মঙ্গল, সুরক্ষা ও শুভকামনার প্রতীক। তাই রাখির অর্থ শুধু ভাই বোনের সম্পর্কের মধ্যে সীমিত নয়। বর্তমানে রাখি বন্ধন মূলত ভাই বোনের উৎসব হিসেবেই প্রচলিত, কিন্তু ঐতিহ্যগতভাবে দেখতে গেলে রক্ষাসূত্র গুরু শিষ্য, পুরোহিত যজমান এবং অন্যান্য সামাজিক সম্পর্কেও ব্যবহৃত হতো। অর্থাৎ এর মূল উদ্দেশ্যে ছিল শুভ কামনা ও সুরক্ষার বন্ধন তৈরি করা। পুরাণের একটি প্রচলিত কাহিনীতে দেবরাজ ইন্দ্র যখন অসুরদের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছিলেন, তখন তার স্ত্রী ইন্দ্রাণী তার হাতে একটি পবিত্র রক্ষাসূত্র বেঁধে দেন। এই কাহিনীকে অনেকেই রক্ষা বন্ধনের প্রাচীন ঐতিহ্যের সঙ্গে যুক্ত করেন। এমনকি মহাভারতকে ঘিরেও প্রচলিত একটি কাহিনী আছে, যেখানে কৃষ্ণের হাতে আঘাত লাগলে দ্রৌপদী তার শাড়ির কাপড়ের একটি অংশ ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দেন। পরে কৃষ্ণ দ্রৌপদীর সম্মান রক্ষা করেছিলেন। এই ঘটনাকে অনেকেই ভাই বোনের ভালোবাসা ও রক্ষার প্রতীক হিসেবে ব্যাখ্যা করেন। যদিও এই নির্দিষ্ট ঘটনাকে আধুনিক রক্ষা বন্ধনের সরাসরি ঐতিহাসিক উৎস হিসেবে নিশ্চিতভাবে প্রমাণ করা যায় না। রক্ষাবন্ধন সাধারণত শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়, তাই বাংলায় একে রাখি পূর্ণিমা বলা হয়। পূর্ণিমার দিন হওয়ায় চন্দ্রপঞ্জিকা অনুযায়ী ইংরেজি তারিখ প্রতি বছর পরিবর্তিত হয়। এই একই উৎসব বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে পালিত হয়। কোথাও রক্ষাবন্ধন, কোথাও রাখি পূর্ণিমা নামে পরিচিত। আবার কিছু অঞ্চলে শ্রাবণ পূর্ণিমার সঙ্গেও যুক্ত অন্যান্য ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবেও পালিত হয়। বাংলার রাখি সামাজিক অর্থে বাংলায় শুধু ভাই বোনেদের সম্পর্কের মধ্যে আটকে নেই। ভালোবাসা, বন্ধুত্ব ও সামাজিক সম্প্রীতি প্রতীক হিসেবে রাখির পরানোর প্রচলন রয়েছে। বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের সময় এই ধারণাটি একটি বিশেষ ঐতিহাসিক গুরুত্ব পায়। 1905 সালে বঙ্গভঙ্গের সময় রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুসলিমদের সম্প্রীতি ও ঐক্যের বার্তা দিতে রাখিকে প্রতীক হিসেবে ব্যবহার করার উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলেন। মানুষ একে অপরের হাতে রাখি বেঁধে ঐতিহ্যের বার্তা দিয়েছিলেন। তাই বাংলার ইতিহাসে রাখি শুধু পারিবারিক উৎসব নয়, সম্প্রীতির প্রতীক হিসেবেও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আজকের দিনে রাখি মানে রঙিন রাখি, মিষ্টি এবং উপহার, কিন্তু ঐতিহ্যগত অর্থে এর কেন্দ্রে রয়েছে ভালোবাসা, শুভকামনা, সুরক্ষা, দায়িত্ব ও পারস্পরিক সম্মান। অর্থাৎ রাখি শুধু আসলে একটি সম্পর্কের প্রতিশ্রুতির প্রতীক। আজকাল রাখির ডিজাইনেও এসেছে ব্যাপক পরিবর্তন। হাতে তৈরি রাখি, পার্সোনালাইজড ফটো রাখি, ইকো ফ্রেন্ডলি রাখি, এমনকি বীজযুক্ত বা সিড রাখিও পাওয়া যায়। রাখি বাঁধার পর সেই রাখি মাটিতে পুঁতে গাছ জন্মাবার মাধ্যমে উৎসবের সঙ্গে পরিবেশ সচেতনতাকেও যুক্ত করা হয়েছে। তাই রাখি শুধু ছোট হতে পারে, কিন্তু এই বন্ধনের অর্থ অনেক বড়। ভালোবাসা, সুরক্ষা ও সারা জীবনের সম্পর্ক। আপনাদের জন্য রইল রাখি 2024-এর অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে লিখতে ভুলবেন না। এবং কোন ফ্যাক্টটা আপনাদের আননোন ছিল, ইন্টারেস্টিং লেগেছে, সেটাও আমাদেরকে জানাবেন। থ্যাংক ইউ।